জন্য চলে এসেছি আমি সুদীপ্তা, ঋতিকাস কালেকশন ফেসবুক পেজের তরফ থেকে। তো আজকে ঠিক 4 থেকে 5টা কালার আপনাদের জন্য আমি দেখাবো। তো এইগুলো ছাড়াও কিন্তু প্রচুর চিকনকারি ফুলজাল শাড়ির ডিমান্ড যেহেতু আসে, তো সেগুলোও পাওয়া যাবে। আপনাদের যদি এর মধ্যে থেকে কোনো কালার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, অথবা পছন্দের কোনো কালার থাকলে সেটাও বলুন। অবশ্যই উইদিন 2 to 3 উইকস, একটু তো টাইম দিতে হবে যেহেতু এগুলো পুরো হ্যান্ড ওয়ার্ক, হাতে বানানো, এবং প্রত্যেকটি শাড়ি কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ এবং পরিশ্রম সাপেক্ষ একটা কাজ এবং টাইম টেকিং একটা ব্যাপার। তো সেজন্য কিছুটা সময় যদি আমাকে দেওয়া হয় অবশ্যই আমি লখনৌ থেকে এগুলো আপনাদের জন্য প্রোভাইড করার চেষ্টা করব। তাহলে আমরা দেখে নিই আমাদের প্রথম শাড়িটা কিরকম দেখতে। তো এই শাড়িটার কালারটা এবং কাজটা আমি আগে একটু দেখিয়ে দিতে বলবো। আপনারা সকলেই কাজগুলো একটু ভালো করে খেয়াল করবেন, এবং এটা কিভাবে বুঝবো যে আমরা হ্যান্ড ওয়ার্ক, মেশিন ওয়ার্ক নয়, সেটাও আমি একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং অলরেডি আপনারা যারা মোটামুটি হ্যান্ড ওয়ার্কের জিনিস কেনেন তারা জানেন অলরেডি যে কিভাবে আমরা এটা বুঝতে পারি। আমি একটু গায়ে ডবল প্লিটেড রয়েছে, আমি অ্যাকচুয়াল কালারটাও দেখিয়ে দেবো। এই থাকছে পুরো অল ওভার শাড়ির কাজটা, এই থাকছে অল ওভার শাড়ির পুরো কাজটা, জাস্ট অসাধারণ। তো এই হচ্ছে আমাদের পুরো ডিজাইনটা, এবং পুরো ব্লকটা থাকছে এই রকম ভাবে। এই থাকছে আঁচলের পোর্শনের কাজটা, যেটা অলরেডি একটু জুম করে দেখিয়ে দেওয়া হয়েছে। আর পুরো শাড়িটার কাজটা জাস্ট না দেখালেই নয়, কারণ এর প্রত্যেকটা থ্রেড, প্রত্যেকটা কাজ কিন্তু হ্যান্ড ওয়ার্ক। এবং আরও একটা কথা আমি বলে রাখি, এই প্রত্যেকটি কাজ কিন্তু একজন সিঙ্গেল মহিলা বা মেয়ে সে একাই কিন্তু করবে, কারণ যাতে কাজটা একদম ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয় এবং কোনো জায়গায় যাতে কোনো রকম গ্যাপিং না হয়। এই থাকছে পুরো শাড়িটার লুকটা, কালারটা জাস্ট অসাধারণ সি গ্রিন কালার, এবং এই থাকছে ব্লাউজ পিসের পোর্শনটা। তো ব্লাউজ পিসটা নিজেদের মতো করে কাস্টমাইজ করে সুন্দর করে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। তো এই কালারটা আমি কি কালার বলবো, পেস্তা গ্রিন কালার, পেস্তা গ্রিন কালার না, লাইট পেস্তা গ্রিন কালার। এই ছিল আমাদের প্রথম শাড়ি নাম্বার 1, লখনৌ চিকনকারি ফুলজাল শাড়ি। দেখে নি পরের শাড়িটা। এই হচ্ছে আমাদের পরবর্তী কালার অপশনটা, দেখেই বুঝতে পারছেন একটা খুব ডার্ক মেরুন শেডের সাথে টিপিক্যাল লখনৌ চিকনকারি যে হ্যান্ড ওয়ার্ক হোয়াইট সুতো দিয়ে আমরা সবসময় দেখে এসেছি, তারই একটা সুন্দর শাড়ি, এবং অবভিয়াসলি ফুল জাল শাড়ি। আচ্ছা, আমি এই প্রসঙ্গে তো আর একটা কথাও বলে রাখছি, যে আমার কাছে লখনৌ চিকনকারি এই মুহূর্তে আমি ফুল জাল শাড়ি দেখাচ্ছি মানে এই না কিন্তু যে অন্য চিকনকারি শাড়িগুলো আমার কাছে থাকে না বা আমি রাখি না, একদমই তা নয়। প্রত্যেকটা শাড়ির বিউটি আলাদা, তবে আজকের জন্য আমি শুধুমাত্র ফুল জাল শাড়ি দেখাচ্ছি। এছাড়া আমার কাছে হাফ জাল শাড়ি, একটু ডিজাইনার শাড়ি, তেপচি, মানে প্রত্যেকটা যা যা চিকনকারিতে আপনারা দেখে থাকেন সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল থাকে, এবং এগুলো একদম এক্সক্লুসিভ লখনৌ থেকেই আসছে। তো হ্যান্ডওয়ার্কগুলো দেখেই বোঝা যায় যে এইগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাজ নয়, এগুলো একদম চিকনকারি হ্যান্ডওয়ার্ক ফ্রম লখনৌ। এই থাকছে পুরো আঁচলের পোর্শনটা, জাস্ট অসাধারণ। এগুলো জাস্ট একটু সুন্দর করে পার্ল সেট দিয়ে যদি ক্যারি করতে পারেন করুন, দেখুন তারপর কি লুক আসে। আশা করছি যেরকম ভাবে বলছি সেরকম ভাবে সাজলে আপনাকে ভীষণই সুন্দর দেখাবে। আর এই থাকছে ব্লাউজ পিসের পোর্শনটা, যেহেতু অ্যাকচুয়ালি পুরো শাড়িতে যেহেতু ঠাসা কাজ, তো তার জন্য ব্লাউজটাতেও যদি পুরো ভরপুর কাজ থাকে তাহলে কিন্তু সেই লুকটা সুন্দর দেখায় না। তার জন্য কি ব্লাউজ পিসগুলোতে একটু লাইট কাজই করা থাকে, যাতে আপনার পুরো শাড়ির যে বিউটিটা সেটা একদম আমাদের সামনে আসে। দেখে নি তাহলে পরবর্তী কালারটা। দেখুন এটা কি কালার, এটা আমি জানি যে এই কালারটা দেখার সাথে সাথে আমাদের মতো যারা এই গরমের সিজনে আমরা আম বা ম্যাঙ্গো ভালোবাসি তাদের এটা দেখেই পছন্দ হয়ে যাবে। এবং এই শাড়িটা ট্রাস্ট মি, আমি কমপক্ষে 5 থেকে 6 বার রিস্টক তো করেইছি। মানে এই কালারটা এত ডিমান্ডে থাকে, আর এই কালারটার সাথে এই হোয়াইট সুতোর যে একটা মেলবন্ধন, এটার ব্রাইটনেসটাকে যেন আরো অনেক অনেক বেশি বাড়িয়ে দেয়। তো চলুন আমার সাথে সাথে দেখুন যে কেমন লাগছে ভিতরে কাজটা। ওয়াও, কোনো কথা নেই, জাস্ট অসাধারণ কাজটা, জাস্ট দেখতে থাকুন।
আমি একটু আগেই বলছিলাম যে আমরা কি করে বুঝবো যে দিস ওয়ার্ক ইজ অ্যাবসলিউটলি হ্যান্ড ওয়ার্ক। এবার আপনাদের একটু দেখিয়ে দিই। লুক অ্যাট দ্য ব্যাক পোর্শন অফ দ্য শাড়ি। এই যে একটা সুতোর যে একটা কি বলবো, সুতো সুতো মাঝখানে রয়েছে এবং এটা একটু খাপছাড়া খাপছাড়া লাগছে দেখতে, এই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র হ্যান্ড ওয়ার্কেই আপনারা দেখতে পাবেন। মেশিন ওয়ার্কে কিন্তু কখনোই এই ফিনিশিং আসবে না, সেটা অন্যরকম ফিনিশিং আসবে, একদম ইভেন আসবে। কিন্তু মেশিন ওয়ার্ক তো মেশিন ওয়ার্কই এবং হ্যান্ড ওয়ার্ক তো হ্যান্ড ওয়ার্ক। এই থাকছে পুরো শাড়ির কালার এবং বিউটি। আশা করছি বোঝা যাচ্ছে ক্যামেরাতে। এই থাকছে পুরো শাড়িটার লুকটা। ফুল জাল শাড়ি দেখাচ্ছি, লখনৌ চিকনকারি ফ্রম লখনৌ। আচ্ছা, এটাতে আমার মনে হচ্ছে একটু টুইস্ট আছে। এটা তো পুরো আঁচলটা থাকছে, আঁচলের পর থেকে এটা থাকছে ইয়ক পোর্শন, ইয়ক পোর্শনের পর থেকে কিন্তু ওয়াও, ইয়ক পোর্শনের পর থেকে কিন্তু এরকম একটা স্কার্ট বর্ডারে যাচ্ছে, ভীষণ সুন্দর। দেখুন জাস্ট আমি একটু ড্রিপ করে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটু অন্যরকম। এই থাকছে পুরো স্কার্ট বর্ডার, মানে আপনার শাড়ির নিচের দিকটা একদম অন্য রকম ভাবে হাইলাইটেড হবে এবং প্রত্যেকটা নিচে দেখুন ইন্ডিভিজুয়াল একটা নকশা বা প্যাটার্ন করা, যেটা শাড়িটাকে একদম অসাধারণ একটা লুকে দিকে নিয়ে গেছে। আর চলে এসেছি আমাদের 4 নম্বর শাড়িতে। জাস্ট কালারটা একটু আমি জুম করে দেখিয়ে দিতে বলছি। অসাধারণ একটা ওয়াইন কালারের শেডের সাথে লখনৌ ফুল ঝাল ওয়ার্ক। এবার চলুন দেখে নিই ভেতরটা কেমন লাগছে। এর আগে আমরা 3টে শাড়ি অলরেডি দেখে নিয়েছি। ওয়াইন কালারটাও কিন্তু আমি কম করে 4বার কি 5বার আমার কাছে রিস্টক হয়েছে। এগুলো একটু টাইম লাগে, আমি আবারও মানে প্রথমবারের মতোই বলছি যে একটু আমাকে টাইম দেবেন। এগুলো যেহেতু পুরোপুরি হ্যান্ডমেড, তো ইট টেক্স কোয়াইট টাইম। রেডি হওয়ার জন্য একটু সময় যদি আমাকে দেওয়া হয়, অবশ্যই আপনার পছন্দের কালারটা আপনার ওয়ার্ড্রবে অবশ্যই আসছে। কালারটা জাস্ট অসাধারণ, কাজটা তো কিছুই বলার নেই, অনবদ্য কালার এবং অনবদ্য কাজ। আমি একটু আমার গায়ে ফেলে দেখিয়ে দিচ্ছি। এই থাকছে পুরো শাড়ির লুকটা। এই থাকছে চিকনকারি ফুলজাল শাড়ি, ওয়াইন কালার, এবং এই থাকছে এর আঁচলের পোর্শনটা। পুরো শাড়িটা আমি একবার জাস্ট তাড়াতাড়ি দেখিয়ে দিই। এই থাকছে কাজ, প্রত্যেকটা কাজ কিন্তু হ্যান্ড ওয়ার্ক, এবং হ্যান্ড ওয়ার্কের জিনিস, আমাদের হ্যান্ডিক্রাফটের জিনিস আমাদের ওয়ার্ড্রবে থাকা এবং পরা দুটোই আমার মনে হয় যে বেশ সুন্দর একটা ব্যাপার। আর এইটা থাকছে এর ব্লাউজ পিস। তো এই থাকলো আজকে আমাদের লখনৌ চিকনকারি ফুলজাল শাড়ি 4টে কালার দেখালাম। এছাড়া আপনাদের যদি অন্য কোনো কালার কম্বিনেশন রিকোয়ারমেন্টে থাকে অবশ্যই আমাকে একটু ইনফর্ম করবেন। আমি হোপফুলি আপনাদের পছন্দের জিনিসটা আনিয়ে দিতে পারবো। নমস্কার।